দেখো তো, উফ কি দারুণ। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর এই দেখো চা বানিয়ে এনেছি, আর এখানে চার সাথে ডাব। যাবে আজকে গিটার ক্লাসে? কয়েকদিন ধরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, হয় ভোরবেলা নালে রাতে, না তো বিকেলবেলা। তো কাল রাতে সত্যি অনেক বৃষ্টি হয়েছিল, এখন একটু থেমেছে, কিন্তু সেই আবার শুরু হয়ে গেল। অমিতাভ ছাতাটা খুলে নিচ্ছে, কারণ মিশন অবধি পৌঁছতে পৌঁছতে পুরো ভিজে যাবে। তো গাড়ি বের করবে, তারপর গাড়িতে বসে স্টার্ট দেবে। আর এদিকে বৌদির বাড়িতে দেখো অনেক দিন পরে ফুলের বাগানটা আমি দেখাচ্ছি, যদিও তেমন কোনো এখন ফুল নেই, যেগুলো আছে সিজন ফ্লাওয়ারই আছে। চলে আসলাম আমি ঘরে, এখন আমার স্কুলে যাওয়ার প্রিপারেশনের জন্য প্রস্তুতি নিতে হবে। বিছানা আমি আগেই উঠিয়ে নিয়েছিলাম, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এদিকে দেখো আলপনা কিন্তু এখনও রয়ে গেছে, ওঠানোর সময় হয়নি আমার। আর রান্নাঘরে এসে এই দেখো আমি দেখছি কি কি আমার করতে হবে, স্কুলে টিফিন রেডি করতে হবে। তো তার আগে ভাবলাম যে চুলটা আঁচড়ে নিয়ে সিঁদুরটা পরে নিয়ে জাস্ট একটু করেই আমি অমিতাভের সাথে বেরিয়েছিলাম। তো এখন যাব রান্নাঘরে, এক এক করে কাজগুলো শেষ করব। মানে বেডরুমের শেষ হলো, ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে, আসলাম। তো এখন যেগুলো যেগুলো করার এক এক করে করব। ছেলের বনবিটা রেডি করব, আমার চা বানাবো। তারপর দেখলাম ফিল্টারে জল কম আছে, এগুলো আমার প্রতি মানে সকালবেলার এগুলো আমার ডিউটি করে তারপর আমি আমার ফ্লাক্সে জল ভরবো। তো শর্টটা আগেই নিয়ে নিচ্ছি, চা তো খেতেই হবে। অমিতাভ বলছে তোমার জন্য এনশিওর এনে দিও লাভ নেই, তুমি কিন্তু চা বাদ দিয়ে এনশিওর খাবে না। তো ছেলের বনবিটাটাও রেডি করে নিচ্ছি। তো যতই বলুক, আমি সকালের চাটা আমার ভীষণ প্রিয়, আমি ওটা মিস করি না। যদি সময় কম থাকে তাহলে আমি 2 চুমুক হলেও কিন্তু আমি চাটা খেয়ে তারপর লাগলে আমি ভাত খাওয়ার সময় হয় না। তো চা হয়ে গেছে, শর্টটা খুব একটা বেশি ছিল না। আর আমার ফেভারিট বিস্কুট অমিতাভ আবার এনেছে, ক্রিম বিস্কুট দিয়ে। তো চাটা নিয়ে এই যে চাটা হয়ে গেছে, আমি জলটা আমার ফ্লাক্সে ভরে নিলাম। এগুলোও কিন্তু একটা কাজ, তো সবসময় মনে থাকে না, অনেক সময় আমি আগের দিনও জলটা ভরে রেখে আরাম করে চেয়ারে বসে চা খাওয়ার তো সময় নেই, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিচ্ছি। এখন আমি টিফিনটা রেডি করব। তো রুটির সাথে লাবড়া তরকারি নিয়ে নিলাম, একটু বেশি করে নিলাম, বনিতাকে তো অবশ্যই দেবো। আর এদিকে দেখো বেগুনে এত গুটি না, গুটি থাকলে বেগুন ভাজা খেতে ভালো লাগে না। তো 2 পিস ভাজা করলাম, একটা খেয়ে আর একটা নিয়ে নিলাম টিফিনে। তো বাসেও বসে গেলাম। আর আজকে আমি মধুমিতা বাসটা মিস করলাম, তাই আমি যাচ্ছি মা শ্যামা। এত দৌড়াদৌড়ি করে কাজ করার পরও যেন সময়টাকে ধরে রাখতে পারিনি, কী করে যে লেট হয়ে গেল আজকে। সত্যি আমার কিন্তু একটুও ভালো লাগে না যে সময় মতো স্কুলে পৌঁছাবো, এটাই আমি চেষ্টা করি সব সময়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিত জয় চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে একটা ব্লগ শুরু করছি। সব কিছু করে আজকে একটু লেট হয়ে গেল, মধুমিতা বাসটা পাইনি। আমি মা শ্যামাতে যাচ্ছি, তো লেখাপানি পার হচ্ছে, রিজার্ভ গেট পাবো। আর যদি আমার ফার্স্ট ক্লাসটা নেই, তাই একটু লেট করলাম। কাজ করতে করতে অনেক কিছু করলাম, যার জন্য লেট হয়ে গেল। পেয়ে গেছি। সকালবেলা প্রচুর বৃষ্টি ছিল অমিতাভ যাওয়ার সময়, এখন কিন্তু বেশ ওয়েদারটা ভালোই করেছে, তবে ছাতা নিয়ে নিয়েছি। চলো তোমরা কাদের সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। চলো, পৌঁছে গেছি। আর আজকের থেকে আমার সারবাড়ি লেখনা সারবাড়ি ক্লাসটা শুরু হবে, তবে শুধু স্মৃতিই করবে, কারণ বাইরেও আর শান্তি বাইরেও সময় হচ্ছে না। তো আজকে থেকে আবার ক্লাসটা শুরু হবে স্কুল ছুটির পর। আজকে শুক্রবার, সারা স্কুল ছুটির পর আজ আমি পণ্ডিত স্যারের স্কুটিতে যাচ্ছি। বললো বাইরেও বাস স্ট্যান্ড লোকে আপনাকে এড়িয়ে দিন। তো ভালোই হলো, বাস স্ট্যান্ড পৌঁছে আমি তাড়াতাড়ি করে টমটমে বসে পড়লাম, যে স্যারের বাড়ি টমটমে করে যাব। আজ প্রায় 2 মাস পর আবার ক্লাস শুরু করছি, তবে শুধু স্মৃতি করবে, বাইরেও আর শান্তি বাইরেও করবে না। ওদের অ্যাকচুয়াল সময়ও হচ্ছে না, তো ভালোই হয়েছে, আমার খুব একটা বেশি সময় লাগবে না আজকে ক্লাস করাতে। চলে আসলাম স্যারের বাড়িতে অনেক দিন পর, টমটমে আসলাম। স্যারের বাড়িতে কি সুন্দর ফুল দেখো, কি মজা, দেখো তো, উফ কি দারুণ। জানি বলে নামটা ভুলে গেলাম, তোমরা কেউ যদি জানো অবশ্যই বলবে, তো আমার ঠিক মনে আসছে না। খুব সুন্দর কিন্তু দেখো। চলো
পদ্ম ফুল ফুটেছে। ওয়াও, এই কালারটা কিন্তু ভীষণ সুন্দর, দেখো তো। স্যারের বাড়িতে যাওয়ার পর অনেকক্ষণ বসে একটু গল্প করলাম বাইরে স্যারের সাথে, তারপর স্মৃতির ক্লাস করে আমি বেরিয়ে পড়লাম। আর বেরোনোর সাথে সাথে কিন্তু আইএসজ্যোতি বাসটাও আমি আজকে পেয়ে গেছি, বাসে বসে যাচ্ছি। তো 4:40-এর মধ্যে আমি মার্গেটাও পৌঁছে যাব। খুব একটা লেট হয়নি, কারণ একজন স্টুডেন্টকে আমার এখন করাতে হবে। আজকে স্যারের বাড়ি ক্লাস করে এতদিন পর তো আস্তে আস্তে 4:40 হয়েছে, সন্ধ্যার বিনতি প্রার্থনাও শুরু হয়েছে। আমি বাড়ি ঢুকলাম, তারপর স্নান করে সব কিছু কাপড় কেচে মেলে দিয়ে প্রার্থনা করতে করতেই করলাম। তুমি তো বললো চলো তোমাকে একটু এনশিওর বানিয়ে দিই। তুমি দেখো খাওয়া হয়ে গেছে, তখন আর ক্যামেরাটা অন করার মানে মনে ছিল না, আর মানে সত্যি এতই টায়ার্ড লাগছিল। তো বললো তুমি একটু গরম গরম খেয়ে নাও, বিস্কুটও দিয়েছে হাতে, এনার্জি পাবে। তো ওইটাই খাওয়া হয়ে গেছে। অমিতাভও কাজে বেরিয়েছে, ছেলে কম্পিউটার ক্লাস থেকে বাড়ি আসেনি এখনো। দুধটাও দিয়ে গেছে, দুধটা জাল দেবো পরে। এখন একটু রেস্ট করব, ফ্যানটা চলছে, ভালো লাগছে না। একটু শুয়ে 1 ঘন্টা মতো, এখন বাজে 6টা বাজতে 5 মিনিট বাকি, আধা ঘন্টা 45 মিনিট একটু রেস্ট করি, তারপর আবার রান্না করে যাব। ওরা আসবে, তারপর চা বানিয়ে দেবো, ছেলেকে গান করাতে হবে। চলো পরে আবার আসছি। যাবে আজকে গিটার ক্লাসে? না না, কালী পূজাতে লাগবে বলবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর এই দেখো চা বানিয়ে এনেছি, আর এখানে চার সাথে সিঙ্গারা এনেছে, আর এটা নিয়েছি দুপুরবেলা আলু ভাজা করা ছিল পুরা করা, ওটা নিয়ে নিলাম, চার সাথে খেয়ে নিই। এটা কিন্তু ভালো হয়, অনেকগুলো থাকে। আজকে ফুলকপি দিয়ে পনির দিয়ে হবে বাবা, না তোমার ফেভারিট? ফুলকপি আলু দিয়ে পনির দিয়ে, ঠিক না? দেখো এই পনিরগুলো কিন্তু অনেকটা বেশ বড় বড়, মানে দেখা যাচ্ছে পনিরগুলো, নাহলে বাকি যেগুলো কেসারের বা অজন্তা সেগুলো খুব ছোট ছোট থাকে, এটা কিন্তু বেশ বড় বড়। দেখো তোমাকে কিন্তু ফুলকপি দেয়নি, শুধু আলু আর পনির, ঠিক আছে? ছেলের ফুলকপি ভালো লাগে না, কিন্তু টুকরো করে যদি মুচমুচে করে মানে ভাজা করা হয় তাহলে খায়, নাহলে ফুলকপি এমনিতে তরকারি ভালো পায় না। বাকি সব সবজি খেয়ে নেয়। তো যাক, অমিতাভ আর আমি ফুলকপি আলু পনির নিয়েছি। আর দেখো আমাকে দেখি মনে হচ্ছে না, আমি এতক্ষণ শুয়েছিলাম সব কিছু কাজ শেষ করে, এতই ঘুম পাচ্ছে, কিন্তু এখন ঘুমটা আসছে না। খাওয়া দাওয়া শেষ করে যখন একদম রিল্যাক্সে শুবো তখনই গিয়ে ঘুম আসবে। এখন মানে আছে না, অনেকের ঘুম চলে আসে, আমার আসে না। আজকে ক্লাসও ছিল না, কিন্তু ঘুম আসেনি। তবে শুয়ে রেস্ট করেছি, ফোন দুটো করেছি, রাঙাদের কাছে করলাম, বিজয়ার প্রণাম আজকে জানিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা শেষ করি, তারপর স্কুলও আছে। সব কিছু কাজ শেষ করে এখন বসলাম। আমার সময় হচ্ছিল না, গতকাল বৃহস্পতিবার ছিল, আজকে শুক্রবার ভাবলাম আজকে রাতে এটা করে নি, কাল আবার শনিবার। এত সুন্দর করে ছেলে দিয়েছি, কিন্তু খারাপ লাগছে। আলপনা উঠানো আমার হয়ে গেল। রান্নাঘরে এসে আমি গ্যাস মুছে সব কিছু পরিষ্কার করে রেখে দিলাম। আর এদিকে দেখো অমিতাভ শুয়ে শুয়ে একটু মোবাইল দেখছে, ও ঘুমিয়ে পড়বে। আর 11টা 15, চলো আমিও শুয়ে পড়ি। গুড নাইট।